আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইবাদত কবুলের শর্তসমূহ এই বিষয় নিয়ে। সুপ্রিয় শ্রোতা, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। সম্মান ও মর্যাদায় অন্যান্য সৃষ্টি হতে মানুষকে অনন্য উচ্চতায় আসীন করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হওয়ার কারণটা হলো মানুষ আল্লাহর ইবাদত করবে এবং সেই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। যেমনটি সূরা জারিয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকেই বোঝায় না, বরং ইবাদত হলো যাপিত জীবনের প্রতিটি কর্ম ও বিষয় কোরআন ও সুন্নাহ অনুযায়ী করা। সুতরাং ইবাদত কবুলিয়তের জন্য কতগুলো অমোঘ শর্ত রয়েছে, যা যথাযথ প্রতিপালিত হলেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আসুন আমরা ইবাদত কবুলিয়তের যে শর্তসমূহ আছে আমরা সেগুলো একটু জেনে আসি। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা, ইখলাসের সঙ্গে ইবাদত করা, হালাল দ্রব্য পানাহার করা, রিয়ামুক্ত ইবাদত করা এবং ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী করা। আসুন আমরা একটু বিস্তারিত শুনি। 1 নম্বর, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা। পবিত্র কোরআন কারিমে অসংখ্য জায়গাতে এই বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, কারণ ইবাদত যদি গায়রুল্লাহর জন্য হয় তাহলে সে ইবাদত কশিনকালও আল্লাহ তাআলা কবুল করবেন না। যেমনটি কোরআন কারিমের সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। সূরা নিসা আয়াত 36। সূরা তাওবাতেও আল্লাহ তাআলা এমনটি বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইলাহাম ওয়াহিদা, অর্থাৎ তাদেরকে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করার হুকুম দেয়া হয়নি। সূরা তাওবা আয়াত 31। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সকলেই মহাপ্রভু আল্লাহ তাআলার জন্য। অতএব আল্লাহর জন্য যে আবাদত হবে সে আবাদতটাই আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর জন্য যে আবাদত হবে না সে আবাদত কশিনকালও আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নম্বর, ইখলাসের সঙ্গে ইবাদত করা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। ইখলাস হলো ইবাদতের প্রাণ। প্রাণ ছাড়া যেমন ব্যক্তি মূল্যহীন, ঠিক তেমনি ইখলাস ছাড়া ইবাদত মূল্যহীন। যার কারণে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইখলাসের সাথে ইবাদত করার জন্য সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, অর্থাৎ আমাকে তো আদেশ করা হয়েছে যেন আনুগত্যে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করি। সূরা জুমার আয়াত 11। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী, যাকে অত্যন্ত ভালোবাসেন, সেই মুয়াজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অর্থাৎ ইখলাসের সঙ্গে ইবাদত করো, তোমার জন্য অল্প আমলই যথেষ্ট হবে শুআবুল ঈমান। তার মানে আপনি যদি নিষ্ঠার সাথে ইবাদত করেন এবং যে ইবাদতের মধ্যে আপনি মনে করবেন যে আপনি আল্লাহকে দেখছেন, অথবা আপনি আল্লাহকে না দেখলেও আল্লাহ আপনাকে দেখছেন, এই অভিব্যক্তি যখন আপনার মধ্যে থাকবে সেই ইবাদত অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। 3 নম্বর, হালাল দ্রব্য পানাহার করা। সুপ্রিয় শ্রোতা, ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন করা, হালাল খাদ্য দ্বারা দেহকে পুষ্ট করা। কথাটি কোরআন কারীমে যেমন আলোচিত হয়েছে, ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসেও এই কথাটি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, অর্থাৎ আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে হালাল ও পবিত্র বস্তু আহার করো এবং সেই আল্লাহর প্রতি ঈমান রাখো যাকে ভয় করে চলো। সূরা মায়েদা আয়াত 88। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত আন-নারু আওলা বিহি, অর্থাৎ যে দেহের মাংস হারাম দ্বারা গঠিত তা জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না, তার জন্য জাহান্নামই শ্রেয়। মুসনাদে আহমদ। সুপ্রিয় শ্রোতা,
অতএব যে বিষয়টি স্পষ্ট হলো সেটা হলো এই, আপনি ইবাদত করবেন কিন্তু হারামের সাথে সম্পর্ক থাকবে, সেই দেহ কশ্চিনকালও জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। আপনার ইবাদত কবুলিয়তের পূর্বশর্ত হালাল উপার্জন, এবং যেই দেহটি হারাম উপার্জন দ্বারা গঠিত সেটি জাহান্নামের ইন্ধন হবে। এই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। অতএব আমরা ইবাদত করার পূর্বে যদি হালাল উপার্জন দ্বারা ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন। 4 নম্বর, রিয়ামুক্ত ইবাদত করা। রিয়া মানে লোক দেখানো ইবাদত। রিয়াযুক্ত ইবাদত যত সুন্দর হোক না কেন তা পরিত্যাজ্য, কখনো সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন কারিমে এর যথেষ্ট উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এবং রব্বুল আলামিন যে কথাটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা খোটা ও কষ্ট দিয়ে নিজের সাদাকাকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখাবার জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সূরা বাকারা আয়াত 264। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। অর্থাৎ, আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও ধন সম্পদের দিকে তাকান না, কিন্তু তিনি তাকান তোমাদের অন্তর এবং আমলের দিকে। সহিহ মুসলিম। তার মানে, আপনি যে আবাদতটা করছেন সেই আবাদতটা যদি আল্লাহর জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, এবং আপনি এইভাবে আবাদত করছেন যাতে করে মানুষ মনে করে আপনি একজন আবেদে মানুষ, আপনি হজ করছেন যাতে মানুষ আপনাকে হাজি বলে ডাকেন, আপনি দান সদকা করছেন মানুষ যাতে আপনাকে দানশীলী বলে, এই যদি হয় আপনার অবস্থা, তাহলে সেই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নম্বর, ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী করা। এবাদত কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করা কবুলিয়তের শর্ত। মন গড়া এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবেই ইবাদত করতে হবে। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলে আমাদের অনুমোদন নেই, তা প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম। আর সে কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য তিনি যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই করতে বলেছেন। যেমনটি রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই নামাজ পড়ো। সহিহ বুখারী। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতেই আমাদের সালাত আদায় করতে হবে, এবং আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন সেভাবেই ইবাদত করতে হবে। যেমনটি আল্লাহ তাআলা কোরআন কারিমে অন্যত্র বলেছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অর্থাৎ, কোনো মুমিন এবং মুমিনের পক্ষে সঙ্গত নয় যে আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার উপর নিজের মন গড়া কোনো এখতিয়ার অবলম্বন করা। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত হবে। সূরা আহজাব আয়াত 36। সুপ্রিয় শ্রোতা, আমরা ইবাদত কবুলের শর্তসমূহ শুনলাম, এবং আমরা দেখলাম যে ইবাদত কবুলিয়তের জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে, ইখলাসের সাথে ইবাদত করতে হবে, হালাল দ্রব্য পান করে ইবাদত করতে হবে, এবং রিয়ামুক্ত ইবাদত করে কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে হবে। তাহলেই আল্লাহর দরবারে ইবাদতগুলো কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেভাবেই ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।